ওরে ফেলে নয়ন বলো বলো দেবরাজেন্দ্র একবার নিচে নিচে এসরি ঘরে পড়ছে সবাই পালিয়ে যেতে চাচ্ছে কিন্তু না তা তো কিছুতেই হতে দেওয়া হলো কোথায় মর্ত লোকের একটি আবেদন শুরু করছি আজকে দৃশ্যারম্ভ দেবাসুর বধ এবং নহুষ রাজাকে স্বর্গের সিংহাসনে আরোহণ দেবাসুর বধ ও নহুষ রাজাকে স্বর্গের সিংহাসনে আরোহণ দেবাসুর বধ এবং নহুষ রাজাকে স্বর্গের সিংহাসনে আরোহণ স্বর্গের সিংহাসনে আরোহণ স্বর্গ সম্রাট ইন্দ্রদেব দত্ত দানবদের বধ করে দেবের দেবতা রক্ষা করেছে কিন্তু ওই তো দুর্যোগের সংকেত বারবার মনটা যেন আবার বিচলিত হয়ে যায় অবস্থা মরির পুত্র তৃষ্ণামণি কঠোর তপস্যা আরম্ভ করেছে তপস্যায় যদি প্রসন্ন লাভ করে তাহলে আবার দেবতাদের স্বর্গচ্যুত হতে হবে না 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 আমি যে বড্ড অনুতপ্ত মনটা বড্ড বিচলিত হয়ে যাচ্ছে তাই আমি আমার এই অমরাবতীতে এক স্বর্গসভার আয়োজন করব কোথায় কে আছিস দেব ঋষি নারদ মহামুনিকে পাঠিয়ে দে হরি বল নারায়ণ 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 ঢিকির বাহান ঢিকির আহান ঢিকির সিংহাসন মনের আনন্দে ছুটে যাই আমি প্রভুর গগন তাই অনেক দিন হলো আমার যাইনি প্রভুর কাছে তাই মনের আনন্দে ছুটে যাবো সেই অমরাবতীতে হরি বল নারায়ণ নারায়ণ তাই কৃষ্ণ নাম বদনে নিয়ে ছুটে যাই আমি সেই দিকে হরি বল নারায়ণ 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 ওই কৃষ্ণ কথা ভেবে ভেবে ওরে ফেল রে নয়নে জল ও মনে ময়না 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 দুটো কৃষ্ণ কথা ও দুটো হরি কথা হরি বল
মাগো এই ধরার বুকে মোরা সবাই এসেছি, সকলকে একদিন এই ধরার বুক পরিত্যাগ করে ছড়িয়ে যেতে হবে কোথায়? এই হরিনাম বদনে নিয়ে। তাই শুধু আমি একা হরিনাম গাইব না মা, সবাই একবার শ্রীপ্রভুর নামে, তোমরা সবাই দু হাতে তালি দিয়ে শ্রীপ্রভুর নাম নেবে আর সবাই হরিনাম গাইবে। কি ও দুটো কৃষ্ণ কথা বল, হরির কথা বল, হরি বল হরি বল নারায়ণ। চরণে প্রণাম হয় শ্রী প্রভু। ঐশ্বরী ভব হে প্রভু। দেবশ্রী নারদ, হ্যাঁ বলো। তুমি ঋষির শ্রেষ্ঠ দেব ঋষি নারদী মহাবলী, হ্যাঁ স্বর্গমর্ত পতল তিলক ভ্রমণ করো। সত্যি তোমাকে দিয়ে স্বর্গের সমস্ত কর্ম সমাধা করা হয়। হ্যাঁ প্রভু, কিন্তু আজ আমি বড্ড অনুতপ্ত। কিন্তু কেন প্রভু? মনটা বারবার বিচলিত হয়ে যায়, কেন জানো? নারায়ণ নারায়ণ। ওই অবস্থা মনির পুত্র কৃষ্ণমণি তিনটি মূর্তি পেয়েছে, তাই তার পিতার ইচ্ছা অবস্থামণি আমার পুত্র তপস্যায় সিদ্ধি লাভ করলে একটি বদনে বেদ বাক্য ধ্বনি করবে, অপর বদনে সমস্ত প্রজাতির বিনাশ কামনা করবে, আর একটি বদন দিয়েই সমস্ত প্রজাতির সৃষ্টি করবে। কিন্তু ওই কৃষ্ণমণি যদি তপস্যায় সিদ্ধি লাভ করে তাহলে দেবের দেবত্ব থাকবে না, পৃথিবী প্রলয় হয়ে যাবে, সৃষ্টি সংকর হবে। কারণ বিশ্বপালক গোলক বিহারী নারায়ণের সকল ইচ্ছা বিনাশ হয়ে যাবে। তাই আমি এক সভার আয়োজন করবো মনে মনে স্থির করেছি আমার অমরাবতীতে। বিলম্ব না করে যাও অতিসত্র ব্রহ্মলোকে সৃষ্টিকর্তা ব্রহ্মদেবকে আমার ওই জানাও আমন্ত্রণ। যাও বিষ্ণুলোকে পালনকর্তা বিষ্ণুকে জানাও আমার আমন্ত্রণ। যাও শিবলোকে সংহারকর্তা মহেশ্বরকে জানাও আমার আমন্ত্রণ। স্বর্গের সমস্ত দেবতাদের আমন্ত্রণ জানিয়ে নিয়ে আমার অমরাবতীতে। অতএব কি করতে জানো? দেবতাদের মনোরঞ্জনের জন্য ওই সমস্ত গন্ধর্ব কন্যাদের আমন্ত্রণ জানাবে। তারপর তিলোত্তমা চিত্ররেখা সমস্ত গন্ধর্ব কন্যাদের আমন্ত্রণ জানিয়ে নিয়ে সমা অমরাবতীতে সকল দেবতার অপেক্ষায় রইল স্বর্গ সম্রাট ইন্দ্রদেব। তাই দেবরা এক এক করে সকলে দেবগণকে করিতে বলেছিল আমন্ত্রণ। তাই মনের আনন্দে অমরাবতীতে সুন্দর সভা বসিবে বলে সকলে দেবগণকে করিব আহ্বান আমি। তবে বিলম্ব নয়, এই মুহূর্তে সকলে দেবগণের গোচরে ছড়ে যায় আমি। হরি বলে নারায়ণ নারায়ণ। ও গো জয় নারায়ণ জয় নারায়ণ।
জয় নারায়ণে জয় নারায়ণে জয় নারায়ণ জয় নারায়ণে হরি বলে নারায়ণ নারায়ণ অগ জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ জয় জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ জয় দেবতা 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 অসর্গমত পাতাল ত্রিভুবনের ৩৩ কোটি দেবী দেবী দেবতাগণ আজ মহামণি অগস্ত্য দেবের পুত্র শ্রেষ্ঠর অত্যাচারে জর্জরিত হয়ে পড়েছে। ভয়ে ভীত হয়ে সকল দেব দেবী স্বর্গ মর্ত পাতাল পরিত্যাগ করে যে দিকে পড়ছে পালিয়ে যাচ্ছে। কি ভয়াবহ যন্ত্রণা, কি নিদারুণ যন্ত্রণা, কেমন করে প্রতিরোধ করা যাবে? মহামণি অগস্ত্য দেবের পুত্র তেরেসাকে হয়তো পর্বতের উপরে সাধনায় রত হয়ে আছে। উনি যদি সাধনায় সিদ্ধি লাভ করতে পারে ৩৩ কোটি দেবী দেবী সকলেই ওর কাছে পরাস্ত হয়ে যাবে। যমরাজ ইন্দ্র ইন্দ্রাসন চ্যুত হয়ে যাবে, অত্যাচারে জর্জরিত করবে স্বর্গরাজ্য। একই ভীষণ যন্ত্রণা, একই ভীষণ যন্ত্রণা, অসহ্য অসহ্য অসহ্য। ওগো জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ জয় জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ জয় জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ জয় জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ জয় জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ দেবর্ষি নারদ প্রভু অকর্ষণ কৈলাস পরিত্যাগ করে এই স্বর্গলোকে আসার কারণ কি জানতে চান? কি? এ আমাদের দেবরাজ আছে না, আমাদের শ্রী প্রভু সুন্দরভাবে অমরাবতীতে এক সভার আয়োজন করেছে। সাধু সাধু তাই প্রভু এই মুহূর্তে লেহতমে নিমন্ত্রণ, আরে ছুটে চলো সেই অমরাবতীর ভুবন। অবশ্যই অবশ্যই দেবরাজ ইন্দ্র অমরাপুরীতে এই দেবতাদের সভার আয়োজন করেছে। আমি দেব গুরু বৃহস্পতি, আমি যাব। চলো চলো দেবর্ষি নারদ, আর বিলম্ব নয়, এই মুহূর্তে চলো সেই জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ জয় জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ জয় জয় নারায়ণ জয় নারায়ণ
সুস্বাগতম সুস্বাগতম। হরিবল 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 নারায়ণ নারায়ণ। হে দেবগণ, সকলে ছুটে এসেছেন এই অমরাবতীতে। এই দেখুন, এই অমরাবতীতে সুন্দরী সভা বসিবে, সবাই সকলে মিলে আনন্দ করিবে। এসো একসাথে ছুটে যাই মোরা অমরাবতী। সমস্ত দেবতাদের আমি আমন্ত্রণ জানিয়েছি দেবশ্রী নারদকে দিয়ে, কিন্তু দেবতারা এখন এসে উপস্থিত হলো না মা অমরাবতীতে। তাহলে কি আমার এই আদেশ দেবতারা অমান্য করেছে? না না না, আমার আদেশ অমান্য করতে পারি না, তাই ক্ষণিকের জন্য আমি বিলম্ব করি। অবশ্যই দেবতারা এসে উপস্থিত হবে, অবশ্যই দেবশ্রী নারদ। সুস্বাগতম সুস্বাগতম দেবগুরু সুস্বাগতম। আসন গ্রহণ করো। বলো বলো দেবরাজেন্দ্র, আসন সূর্যদেব চন্দ্রদেব আমাদেরকে স্বর্গ লোকে আনয়ন করা হলো কেন? অবশ্যই দেবগুরু, আজ আমি বড্ড বিচলিত, কারণ বারবার মনটা আমার বিচলিত হয়ে যায়। তাই আমি আমার অমরাবতীতে এক সভার আয়োজন করেছি। অতএব প্রথমত সমস্ত দেবতারে আনন্দ প্রদান করবে গন্ধর্ব কন্যারা, আর আনন্দ প্রদান করার পর সমস্ত কথা আমি এই স্বর্গ সবাই প্রকাশ করবে। তাই আসুন, সকলে আসন গ্রহণ করুন। দেবশ্রী নারদ, ওই গন্ধর্ব কন্যাদের আমার এই স্বর্গ সভায় আসার জন্য অনুরোধ করা হোক। এসো এসো হে নর্তকীগণ, ছুটে এসো সকলে অমরাবতীতে, সুন্দরভাবে নৃত্য করো। সকলে দেবগণের মন জয় করিবে। হরিবল হরিবল নারায়ণ। গন্ধর্ব কন্যাগণ, তোমাদেরকে লক্ষ্য করে আমি আমার অমরাবতীতে এক স্বর্গ সভার আয়োজন করেছি। তাই তোমাদের নিত্য গীতে সকলে দেবতাদের প্রসন্ন করে তোলো। বেশ বেশ, আপনার আদেশ চিরধার্য হোক। তাই তো এই অমরাবতীর মধ্যে আমরা সব সখী নৃত্য গীত করব। হরিবল হরিবল নারায়ণ নারায়ণ। নন্দলালা
লালা এসো নন্দ লালা একবার এসো নন্দ লালা এসো সত্যই গন্ধর্ব কন্যাগ, তোমরা সকলে দেবতাদের প্রসন্ন করেছে তোমাদের নৃত্য গীতে। এসো, প্রয়োজনে তোমাদের স্মরণ করব, অবশ্যই এসে দেবের দেবত্ব রক্ষা করব। আমরা তাহলে আসি ইন্দ্রদেব। এসো গন্ধর্ব কন্যাগ। ওহে দেবগণ, আমি বড্ড অনুতপ্ত হয়ে পড়েছি। মনটা আমার বারবার বিচলিত হয়ে যায় গুরুদেব। আমি শুনেছি অবস্থা মণির পুত্র বিশ্রামণি ত্রিমূর্তি রূপ পেয়েছে। তার পিতার মনের অভিলাষ তার পুত্র যদি তপস্যায় সিদ্ধি লাভ করে, এক প্রথম বদনে উচ্চারণ করবে বেদ ধ্বনি, দ্বিতীয় বদনে সমস্ত প্রজাতির বিনাশ কামনা করবে, তৃতীয় বদনে সমস্ত প্রজাতির সৃষ্টি করবে। আমি তো তাই ভেবে অবাক হচ্ছি দেবরাজ। ওই মহামণি অগস্ত্যদেবের পুত্র তৃষ্ণা, তারই অত্যাচারে স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনের ৩৩ কোটি দেবদেবী ভয়ে ভীত কম্পমান। তাই তো তারা যে যেখানে পাচ্ছে সবাই পালিয়ে যেতে চাচ্ছে, কিন্তু না, তা তো কিছুতেই হতে দেওয়া যাবে না। ওই চেয়ে দেখুন দেবরাজ, চেয়ে দেখুন মহামণি অগস্ত্যদেবের পুত্র তৃষ্ণা ওই পর্বত শিখরে তপস্যায় রত হয়ে আছে। সে যদি সদয় সিদ্ধি লাভ করতে পারে, আপনার ইন্দ্রাসন কেড়ে নেবে। তাই অতি সত্তর আপনার একটা ব্যবস্থা বিহিত করুন। সত্যই গুরুদেব, অদিতির পুত্র মোরা বাদশ আদিত্য, স্বর্গরাজে রক্ষা করা আমাদের কর্তব্য। তাই গুরুদেব, এই দায়িত্ব আমি গ্রহণ করলাম। ছলে ভালে কৌশলে যেমন করে হোক না কেন, ওই অবস্থা মনির পুত্র বিশ্রামণির তপস্যা আমি ভঙ্গ করব। ওহে দেবগণ, সকলে আমাকে আশীর্বাদ করো, এই দায়িত্ব গ্রহণ করে যেন আমি ওই বিশ্রামণির তপস্যা ভঙ্গ করতে পারি। এসো দেবগণ, আজকের মতো সভা সমাপ্ত করছি। প্রয়োজনে আমি স্মরণ করব, অবশ্যই আপনারা আমাকে রক্ষা করবেন। তাই হবে প্রভু। সর্বশক্তি প্রয়োগ করে দেবরাজ, তোমাকে আমরা সকলেই সাহায্য করব। সকল দেবতার আশীর্বাদ মস্তকে ধারণ করে আমি ওই তৃষ্ণাবলী তপস্যা ভঙ্গ করব, এই দায়িত্ব আমি গ্রহণ করলাম দেবগণ। চলুন, আজকের মতো সভা যমনিকা করা হলো। এবার চলুন, যে যার আলো ফিরে যায়। কিন্তু অবস্থা মনে হচ্ছে ব্রাহ্মণ পুত্র, ব্রাহ্মণ মত যে মহাপদ। কিন্তু দেবতাদের সম্মুখে আমি যখন এই দায়িত্ব গ্রহণ করেছি, অবশ্যই পালন করা আমার কর্তব্য। কিন্তু পৃথিবীতে হচ্ছে নারীরা সর্বশ্রেষ্ঠ। আমার ওই ভাঞ্জা সচি আমার অপেক্ষা রয়েছে। তা আমার ওই ভাঞ্জা সচির পরামর্শ নিয়ে অবশ্যই এই দায়িত্ব গ্রহণ করে আমি অবস্থা মনের পুত্র বিশ্রামণিকে যেমন করে হোক তার তপস্যা ভঙ্গ করার ব্যবস্থা নেব, তার তপস্যা ভঙ্গ করার ব্যবস্থা নেব।
না জানি কোথায়। স্বামীর সুখী সুখ আমার, স্বামীর দুঃখেই দুঃখ। দেবী স্বামী দেবী সারা জীবনে তোমার চরণে সেবা করতে করতে আমার জীবনটা বিলীন করে দিয়েছি। নারীর কর্তব্য সেই দেবী, স্বামীর চরণ নারীর স্বর্গ। তাই তো তোমার সেবায় আমি সন্তুষ্ট হয়েছি দেবী। হ্যাঁ হ্যাঁ গো, সত্যি বলছে সন্তুষ্ট হয়েছিল। কিন্তু স্বামী গো, বলো দেবী, কি বলতে চাও তুমি? সারা জীবন তোমার চরণে মাথা রেখে আমি কাটিয়ে দিতে চেয়েছি। এক বন্ধনে বন্ধন হয়ে আছে। সত্যই দেবী। বলো দেবী কি? এসো, তুমি আমার পাশে এসো। তোমার সেবায় আমি প্রসন্ন হয়েছি, তাই তোমার ভক্তিতে আমি মুগ্ধ হয়েছি দেবী। এই পৃথিবীতে স্বামীর চরণ হচ্ছে নারীর স্বর্গ। তাই তোমার ভক্তিতে আমাকে প্রসন্ন করেছ। দেবী, একটি বিশেষ ঘোষণা। আমাদের কমিটির কার্যকর্তারা জরুরি বৈঠকে বসেছেন। আমাদের প্যান্ডেলের মধ্যে বা প্যান্ডেলের বাইরে যারা কমিটির সদস্য আছেন অবশ্যই সেই জরুরি বৈঠকে আপনারা অংশগ্রহণ করুন। জরুরি বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আসুন আপনারা অতি সত্বর এসে সেই আমাদের কার্যকর্তাদের বৈঠকে অংশগ্রহণ করুন। ধন্যবাদ। দেবী, আমি বড্ড অনুতপ্ত হয়ে পড়েছি। বারবার আমার মনটা যেন বিচলিত হয়ে যায়। কারণ হয়তো আবার দেবতাদের স্বর্গচ্যুত হতে হবে। কিন্তু দেবতারা যদি বারবার স্বর্গচ্যুত হয়, দেবতাদের মান সম্মান অভিজাত ধূলিসাৎ হয়ে যাবে। কারণ ওই অবস্থা মনির পুত্র কৃষ্ণামণি এক কঠোর তপস্যা আরম্ভ করেছে। সেই 3টি বদন পেয়েছে। তার পিতার অভিলাষ একটি বদনে বেদ মন্ত্র উচ্চারণ করবে, দ্বিতীয় বদনে সমস্ত প্রজাতির বিনাশ কামনা করবে, তৃতীয় বদনে সমস্ত প্রজাতির সৃষ্টি করবে। তাই যদি হয় তাহলে তো সৃষ্টি বিনাশ হয়ে যাবে, আবার আমাদের স্বর্গচ্যুত হতে হবে। তাই আমি মনে মনে কি স্থির করেছি জানো? ব্রাহ্মণ পুত্র হলো কৃষ্ণামণি, তার তপস্যা ভঙ্গ আমি করবো। যে কোনো কৌশল হোক তার আমি সিদ্ধি লাভ হতে দেব না। না প্রভু না, তুমি ব্রাহ্মণ হত্যা করতে পারো না। এই যে পাপে যে ভস্মীভূত হতে হয়, পাপে তো বিনাশ হয়। আর তুমি চাইছো ব্রাহ্মণ হত্যা করার জন্য অনুমতি? দেবী, দেবতারা আমাকে স্বর্গ সিংহাসনে প্রতিষ্ঠিত করেছে। অদিতির পুত্র আমি, দেবতাদের দায়িত্ব ভার আমি গ্রহণ করেছি। দেবতা রক্ষা করা আমার কর্তব্য। তাই তুমি আমার সহধর্মিণী, সকল গোত্রের ব্রতচারিণী। তোমার আদেশ ছাড়া আমি কোনো কর্ম করতে পারি না। তাই তুমি আমাকে অনুমতি দাও। আমি ওই ব্রাহ্মণ পুত্র কৃষ্ণামণির বিনাশ কামনা করার ব্যবস্থা করি। ওই বিশ্বামণি তুমি কোনো মতে হত্যা করতে পারবে না। ও শুধু বর একই কথা, সচিন তোমার একই কথা। নারী আদেশ অমান্য করা মহাপাপ। কিন্তু আমি যে বড্ড বিচলিত হয়ে পড়ল। দেবের বিভক্ত করো, রক্ষা করো, স্বর্গ সম্রাট ইন্দ্রদেবের কর্তব্য। দেবী, স্বামী তুমি একবার আমাকে অনুমতি দাও। অনুমতি পারবো না, আমি পারবো না তোমায় অনুমতি দিতে। কেন তুমি বলে যাচ্ছ? আমি জানি যে ব্রাহ্মণকে হত্যা করা একটা পাপ হয়। আমি জানি দেবী, নারী হৃদয় তুমি আমায় হৃদয়, শোনাবে না গো। নারী হৃদয়ে রয়েছে মাতৃতে প্রেম, প্রীতিপূর্ণ এই ভালোবাসা।
নারীরা কোনোদিন সন্তানের বিনাশ কামনা করতে পারে না। আমি কথা দিচ্ছি, তুমি যখন আমাকে ওই মণিপুত্র কৃষ্ণামণির বিনাশের আদেশ দিলে না, আমি তার বিনাশ কামনা করব না। আমি কথা দিলাম দেবী। বেশ, এবার তুমি এসো। আমি আসছি। অদিতির পুত্র আমি পিতা কশ্যপ বলি, সকলে দেবতারা স্বর্গ সিংহাসন আমাকে প্রতিষ্ঠিত করেছে। স্বর্গ সিংহাসন রক্ষা করা আমার কর্তব্য। অবস্থা মণির পুত্র কৃষ্ণমণি যদি তপস্যায় সিদ্ধি লাভ করে, তার প্রথম বদনে বেদ মন্ত্র উচ্চারণ করবে, দ্বিতীয় বদনে সমস্ত প্রজাতির বিনাশ কামনা করবে, তৃতীয় বদনে সমস্ত প্রজাতির সৃষ্টি করবে, তাহলে সমস্ত পৃথিবীর মানুষ ভুলে যাবে স্বর্গের দেবতাদের, ভুলে যাবে ক্ষীরোদ সাগরে মাতা শ্রীলক্ষ্মী পিতা গোলক বিহারী নারায়ণকে। তোমার সঙ্গে ছলনা করল সচিন, দেবে দেবত্ব রক্ষা করা আমার কর্তব্য। কিন্তু কে মহাবিপদে আমাকে সহযোগিতা করবে? কে ওই অবস্থামণি পুত্র কৃষ্ণমণির তপস্যা ভঙ্গ করতে পারবে? যে পারবে ভঙ্গ করতে, তাকে আমি উপযুক্ত পুরস্কার দেবো। কোথায় কোথায় নর্তকীগণ, কোথায় গন্ধর্বকন্যা? তাই তো আমি গন্ধর্ব কন্যাদের স্মরণ করেছি। এই মহা বিপদে কি কেউ আমাকে রক্ষা করবে না? কোথায় কোথায় তিলোত্তমা, চিত্ররেখা, কোথায় তোমরা? অসময় কেউ করো, কেউ করো। তাহলে অদিতির পুত্র সম্রাট ইন্দ্রদেবের সকল আশাকে ব্যর্থ হয়ে যাবে। কোন গন্ধর্ব কন্যা কি ওই কৃষ্ণমণি তপস্যা ভঙ্গ করতে পারবে না? তিলোত্তমা, চিত্ররেখা, সকল আশাকে আমার ব্যর্থ হয়ে যাবে। প্রয়োজন আমি সমস্ত নর্তকের নিকটে গিয়ে বলবো, তোমরা নিজের রূপে ওই অবস্থা মণির পুত্র কৃষ্ণমণিকে ভুলিয়ে তার তপস্যা ভঙ্গ করো। আমি নিজে যাবো ওই গন্ধর্ব কন্যাদের নিকটে। হরিবল হরিবল হরিবল। কৃষ্ণ নামে মধুরে না বদনেতে বলো, কৃষ্ণ নামে মধুরে না বদনেতে কৃষ্ণ নাম মধুরী নাম বদনেতে বলো, কৃষ্ণ নাম মধুরী নাম বদনেতে বলো।
আমাদের কাজ হচ্ছে ধ্যান যোগ করা হচ্ছে আমাদের ধ্যান করা হচ্ছে আমাদের কর্ম। তাই ধ্যান করে আমাদের স্বর্গ লাভ করতে হবে। তাই আমার রয়েছে পুত্র তিরসাকে নিয়ে আমি কে দেব ধ্যান যোগী না। তাই তো আমি তোমার ডাক দিয়ে দেখি না তিরসা পিতা আশীর্বাদ করে তিরসা তুমি চেয়েছ পিতা গো। তিরসা বলো তো পিতা কেন আমায় ডেকেছ? কেন পিতা আজ কেন ডেকেছি তোমায় জানো? কেন? আমাদের কর্ম ধ্যান যোগ আমাদের করে আমাদের স্বর্গ লাভ করতে হবে। তাই তো আজ তোমায় ধ্যান করতে যেতে হবে। ধ্যান যোগ শিখে আজ আমাদের স্বর্গ লাভ করতে হবে পুত্র। বেশ পিতা তাই হবে। যাও পুত্র যাও, সে ধ্যান যোগ তুমি সিদ্ধি লাভ করো। তবে না এই তো কোথায় চিত্রলেখা রম্ভা তোরা সকলে ছুটে আয়। আজ সকলে মিলে মোরা যাব। কই সত্যি সখী, তবে এত বিলম্ব কেন? আমরা যখন আদেশ পেয়েছি তাই আর বিলম্ব নয়। এই মুহূর্তে আমরা বিলম্ব না করে ছুটে যাই তার তপস্যা ভঙ্গ করার। বেশ দেখো আজ মোদের যতই যে কিছু হয়ে যাক না কেন, ওই মুনি ঋষির ধ্যান ভঙ্গ করে তাকে সন্তুষ্ট করে তাকে যে বলতেই হবে। তবে আর বিলম্ব করো না, চলো। তবে বিলম্ব নয়। বেশ ওরে ঝুমরি নপুরি বাজে ঘুমটা খুলে যা তাই মরি লাজে। আখিতে মরি বিজলি হানি কান্তি সখী ঘড়ির কোণে
লাজে কত সুন্দর করে মোরা নৃত্য গান করলাম, কিন্তু দেখো না এখনো যেন এই মুনি ঋষির ধ্যান ভঙ্গ করতে পারলাম না রে। সত্যি বলেছিস সখী। তবে কি আমাদের সবকিছু ব্যর্থ হবে? আজ মনে হয় অবাক হয়ে গেলাম। আমাদের নৃত্য আমাদের গান শুনে এমন কোন মনি ঋষি নেই, এমন কোন দেবগণ নেই যে তারা সন্তুষ্ট হয়নি। তবে কেন? তবে আজ আমাদের এত পরিশ্রম বিফলে, এত চেষ্টা সব বিফলে চলে গেল সখী। তবে পারে এখন কি করতে হবে বলো? সত্যি গন্ধর্ব প্রণাম গ্রহণ করো দেবরাজ। আমি অদূর থেকে সব কিছু লক্ষ্য করেছি, সমাধি সকল চেষ্টা ব্যর্থ হয়ে গেল। তোমাদের নিত্য গীতে ওই অবস্থা মনে পুত্র কৃষ্ণাবলী তপস্যা তোমরা ভঙ্গ করতে পারলে না। পারলাম না। বেশ, তোমরা এসো, এর ব্যবস্থা আমাকেই নিতে হবে। গন্ধর্ব কন্যা, তাই হবে দেবরাজ। প্রণাম। কিন্তু আমার ভজ্র দেবী সচি বলেছিল ব্রাহ্মণ বধ মহাপুরা, কিন্তু দেবে দেবতা রক্ষা আমাকে করতে হবে। অদিতির পুত্র হবে, স্বর্গ সিংহাসনের দায়িত্ব যখন নিয়েছি, এই তৃষ্ণামণি তপস্যায় যদি সিদ্ধি লাভ করে, তার প্রথম বদনে বেদ মন্ত্র উচ্চারণ করবে, দ্বিতীয় বদনে সকল প্রজাতির বিনাশ কামনা করবে, তৃতীয় বদনে সকল প্রজাতির সৃষ্টি করবে না। তাই তো সকলে দেবতা মিলে আমাকে দিয়েছে বজ্র। এই বজ্র অস্ত্রে আমি তৃষ্ণামণির বিনাশ কামনা করব। ওগো গোলক বিহারী নারায়ণ, ব্রাহ্মণ বাদ মহাপরাধ হলো সৃষ্টি রক্ষার জন্য অদিতির পুত্র ইন্দ্রদেব এই বজ্রাস্ত্র নিক্ষেপ করে ওই মণিপুত্রকে বধ করবে। যাও বজ্রাস্ত্র, ওই মণিপুত্র বিশ্বমণিকে তুমি নাশ করো। সবাই ওই অবস্থা মনে পুত্র বিশ্বামণি প্রাণ ত্যাগ করেছে। আমি যে মধ্য অপরাধী, অপরাধী কোথায় গেলে মর্চনা হবে বলে দাও শিহরি। ও মাতা লক্ষ্মী, আমি যে ব্রাহ্মণ বধ করে বড্ড অপরাধী করেছি। আমি যখন ব্রহ্মবাদ করে আমার এই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আমাকে তপস্যা, তাই আমি কোথায় গেলে, কোথায় সকল যাহাকে বিনাশ অভিযান। একটিবার কথা বল বাবা, তৃষা একটিবার কথা বল। তবে কি তৃষা কি এই জগতে নয়, এই জগৎ ছেড়ে কিন্তু এই পরলোকে গমন করেছে? তৃষা একটিবার কথা বল, একটিবার কথা বল। সত্যি সত্যি কি আমার পুত্র আমায় ছেড়ে এই লোক ছেড়ে পরলোকে গমন করেছে?
তাহলে আমায় প্রতিশোধ নিতে হবে। এই মুহূর্তে আমি সেই দিশা দস্যুরকে আহ্বান করব, সৃষ্টি করব। কোথায় আসো? আজ আমার প্রতিশোধ নিতে হবে। সেই ইন্দ্রকে আমার সামনে তোমার প্রতিশোধ, আর পুত্রকে এ লোকে ছেড়ে পরলোকে গমন করেছে, তার জন্য প্রতিশোধ আমি যাব সেই কাছে। এই বজ্র হস্তে আমি ব্রাহ্মণ বধ করেছি, আমি যে মহাপরাধী। তাই বজ্র হস্তকে ত্যাগ করে এই গভীর বনানীতে এসেছি। আমি তপস্যা করে পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। অগোলোক বিহারী শিহরি, আমি মহা অপরাধী। তাই আমি আমার পাপের প্রায়শ্চিত্তের জন্য গভীর বনানীতে এসেছি। আমি জানো এই ব্রহ্মবাদ অপরাধ থেকে মুক্তি পায়, ব্রহ্মবাদ অপরাধ থেকে মুক্তি পায়। ও পাপ পাপ কর্ম পাপ সম্ভবে শরীর পাপ হর। ইন্দ্রদেব শান্ত হও। তুমি যে ব্রহ্ম হত্যা করেছ, তাই তুমি সাপ মুক্তি হলে, পাপ স্খলন হলো। যাও যাও, তুমি অমরাবতীতে যাও। তোমার সহধর্মী তোমার ভার্যা সচি অপেক্ষায় রত। একই দৈব বাণী কে যেন বাকি বলল ইন্দ্রদেব, এই ব্রহ্ম হত্যার অপরাধ থেকে মুক্তি পেয়েছ। তুমি যে অদিতির পুত্র, দেবের দেবত্ব ভার গ্রহণ করেছ। যাও অমরাবতীতে, অপেক্ষায় রয়েছে সকলে দেবতারা। আর যখন দৈববাণী হয়েছে, সকল পাপের অবসান হয়েছে আমার। তাই আমি গোলক বিহারী শিহরি নারায়ণকে প্রণামে জানিয়ে আমি আমার অমরাবতীতে ফিরে যাব। ওগো গোলক বিহারী নারায়ণ, তুমি সবার সৃষ্টির প্রলয় সকলে দায়িত্ব তোমার। তাই আমি ফিরে যাচ্ছি আমার অমরাবতীতে পুনরায়। দেবের দেওয়া দায়িত্ব ভার আমি গ্রহণ করব। জয় নারায়ণ, জয় নারায়ণ, জয় নারায়ণ। আক্রমণ! আমার পথে স্বর্গবর্ধ পাথর থরথর করে কাঁপে। হরিবল হরিবল নারায়ণ নারায়ণ। সে কি এই উগ্রমূর্তি ধারণ করে কোথায় চলেছ তুমি? আমি চলেছি
ইন্দ্রের কাছে। না রায়ণ না। কিন্তু ওখানে গিয়ে তুমি করবে কি? আমি সেই দেবতাকে আমি ধ্বংস করব। নারায়ণ নারায়ণ, হরিবল হরিবল হরিবল। এই যে সর্বনাশ হতে চলেছে, কিন্তু ঠিক আছে তুমি যাবে। আমি এই মুহূর্তেই যাব। হরিবল। আমার মাথা ফেলেছে তাই আমি এই বাপে আমি পাহাড়কে আমি উল্টে দেই। নারায়ণ নারায়ণ নারায়ণ, হরিবল হরিবল হরিবল। সেই যদি ছুটে যায় অমরাবতীতে, সে যেন সর্বনাশ হয়ে যাবে। তবে আর বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে যাও আমি দেবরাজের কাছে। নারায়ণ নারায়ণ, হরিবল হরিবল হরিবল। ওই তো স্বর্গরাজ্যে দুর্যোগের সংকেত দেখা যাচ্ছে। তাহলে কি স্বর্গরাজ্যে আমার কোনো বিপদ এলো? হরিবল হরিবল নারায়ণ নারায়ণ। হে প্রভু, তপচরণে প্রণাম দিও। বদনখানা যেন মলিন মনে হচ্ছে। কেন আমার মন বলিত? এমন কি হয়েছে? প্রভু গো, সেই বৃত্তাসুর বৃত্তাসুর। আর বিলম্ব নয়, এই মধ্যে ছুটে আসে সেই অমরাবতীতে। বৃত্তাসুর কে হে বৃত্তাসুর? কোত্থেকে সৃষ্টি হলো বলতে পারবে? না, আমি তো সত্যি জানি না প্রভু। তাহলে কি? কিন্তু ক্রমিত হয়ে ছুটে আসে তোমার সম্মুখে। এই অমরাবতী রয়েছে ইন্দ্রদেব অদিতির পুত্র। কোনো মতে বৃত্তাসুরের পরাজয় স্বীকার করবে না। তাই দেবশ্রীর এই স্বর্গরাজ্য রক্ষা করা কর্তব্য হচ্ছে ইন্দ্রদেবে। সকলে দেবতারা যখন এই স্বর্গের দায়িত্ব আমার হাতে অর্পণ করেছে, তাই সকলে দেবতাদের প্রস্তুত হতে বলো। ওই বৃত্তাসুরের রণক্ষেত্রে ঝাঁপিয়ে বৃত্তাসুরকে বধ করে আমরা দেবে দেবতা রক্ষা করবো। তাই দেবতাদের মুখে যেন উচ্চার হয়, জয় দেবতাদের জয়। এখনো সময় আছে বৃত্তাসুর, স্বর্গরাজ্য ত্যাগ করে ফিরে যাও তুমি। ইন্দ্র বৃত্তাসুর, আমি দেবতাদের দেবতা রক্ষা করার জন্য এখনো বারবার বলছি তোমাকে, যদি বাঁচার ইচ্ছে হয় তাহলে ফিরে যাও স্বর্গরাজ্য ত্যাগ করে। তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হও। সকলে দেবতারা তোমাকে বধ করে দেবে, দেবতা রক্ষা করবে। ভাই দেবগণ, সকলেই এই যুদ্ধ প্রস্তুত। আমরা সকলে দেবতা বলে বৃত্তাসুরকে বধ করে দেবে, দেবতা রক্ষা করবে।
দেবগণ, আজ ওই বৃত্তাসুরের ভয়ে আমাদের এই স্বর্গ ত্যাগ করে চলে যেতে হবে। আমরা সকলে দেবতারা বৃত্তাসুরের নিকটে পরাজিত। কোথায় কোথায় দেবগণ? দেবগণ, একে সকলে দেবতারা স্বর্গচ্যুত হয়েছে। না না না, তাহলে কি বৃত্তাসুরের হাত থেকে দেবতাকে রক্ষা করা যাবে না? না, আমাদের সকলে দেবতাদের যেতে হবে ওই ক্ষীরদের তীরে। দেবগণ, বলুন বলুন দেবরাজ, বলুন আমাদের এখন কি করতে হবে? ওই ভয়াবহ বৃত্তাসুর অত্যাচারে ৩৩ কোটি দেব দেবী ভয়ে ভীত হয়ে পড়েছে। তাই তো স্বর্গলোক পরিত্যাগ করে যে যেখানে পাচ্ছে সকলে পালিয়ে যাচ্ছে। প্রতিরোধ করুন দেবরাজ, প্রতিরোধ করুন। উপায় আছে, সৃষ্টি স্থিরে প্রলয় জিনার ইচ্ছা। তাই তো ক্ষীরদের তীরে আমাদের সকলে দেবতাদের গিয়ে জাগৃত করতে হবে গোলকপতি নারায়ণকে। তাছাড়া যাবে নিরুপায় গুরুদেব, তাছাড়া যাবে নিরুপায়। ঠিক বলেছ, ঠিক বলেছ যুবরাজ, তুমি ঠিক বলেছ। আর কোনো উপায় নেই। ওই দেবাদী দেবী গোলকদেবী হরি নারায়ণের শরণাপন্ন না হলে আমাদের এই ভয় ভীতি আর কিছুতে আমাদের কাটবে না। তাই পরিমাণে বিলম্ব আমরা সকলে দেবদেবী একত্রিত হয়ে চলুন, সকলে চলুন, আমরা যাই এই গোলকদেবী হরি নারায়ণের কাছে। বিশেষ ঘোষণা, কমিটির কাছে বিশেষ অনুরোধ, আমাদের একটা কটলেশও ব্যাটটি ভালো ঠিকঠাক কাজ করছে না। একে দিকে দৃষ্টিপাত করবেন। আমাদের কটলেশ কথা হয় না, কটলেশে একটু লক্ষ্য রাখুন। এসো হি দেবগণ, আজ আমরা এসেছি ক্ষীরদের তীরে। অনন্ত সজ্জায় বিশ্রামে রয়েছে গোলক পিতা শিহরি নারায়ণ। পথসভায় রত রয়েছেন মাতা শ্রীলক্ষ্মী। জয় হোক গোলকদেবী হরি নারায়ণের জয় হোক, জয় হোক গোলকদেবী হরি নারায়ণের জয় হোক, জয় হোক গোলকদেবী হরি নারায়ণ। ও তোমায় ডেকে ডেকে হলে সারা, ও তোমায় ডেকে ডেকে হলে সারা, একবারে দেখা দাও আরে না ঘুমা জগ গোলক বিহারি হরি না ঘুমা।
যাও যাও তুমি যাও গো প্রভু। একই গভীর নিদ্রায় মগ্ন ছিলাম অনন্ত শয্যায়। হে দেবগণ, কি কারণে আসিয়াছ? অপরাধ মার্জনা করবেন গোলক বিহারী নারায়ণ। আমরা বড় সংকটে পড়ে আপনার শরণাপন্ন হয়েছি প্রভু। সৃষ্টিকর্তা, ধর্মের উপর যখন যখন আঘাত হানে, যুগে যুগে অবতার হয়েছে আমি। মত্ত পৃথিবী পরে কি হয়েছে? যেমন ভয়াবহ কাণ্ড সৃষ্টি হয়ে গেছে স্বর্গলোকে। ওগো গোলকে বিহারী নারায়ণ, গোলকে বিহারী নারায়ণ, রক্ষা করো নারায়ণ, রক্ষা করো। ওই বিদ্যাসুরের অত্যাচারে ৩৩ কোটি দেব দেবী ভয়ে বিদ্যমান হয়ে পড়েছে। স্বর্গলোক পরিত্যাগ করে যে যেদিকে পড়ছে পালিয়ে যাচ্ছে প্রভু, পালিয়ে যাচ্ছে। ওই বিদ্যাসুর বড় অত্যাচার শুরু করেছে প্রভু। শান্ত হও দেবগণ, করি আমি নিবারণ। নাম আমার গোলক বিহারী হরি, তাই তো নিবারণ করিব। বিদ্যাসুর আশীর্বাদ প্রাপ্ত। হে সচিবতী, কহ বৃত্তান্ত। বিদ্যাসুরে আশীর্বাদ করেছিলে তুমি? প্রভু, আশীর্বাদ আমি করি। অবস্থা মনে তিসরা মুনিকে আমি বধ করেছিলাম দেবী দেবতা রক্ষা করার জন্য। ক্রোধে অবস্থা মুনি যজ্ঞ থেকে সৃষ্টি করেছে বিদ্যাসুরকে দেবের দেবতাকে পরাজিত করার জন্য, কিন্তু সকল দেবতারা তার নিকটে আমরা পরাজিত। প্রভু দেবরাজেন্দ্র, এই মুহূর্তে ছুটে গিয়ে বিদ্যাসুরের সঙ্গে মিত্রতা স্থাপন করো। মিত্রতা স্থাপন করার পর তাকে সংহার করবে। আশীর্বাদ আছে বিদ্যাসুরের উপরে। জলে নয়, স্থলে নয়, অপরাহ্নে নয়, সায়ন্যে নয়, গধূলি লগনে সাগর বক্ষে ফেনা মাঝে করিবে বিদ্যাসুরের সংহার। দেবগণে প্রণাম গ্রহণ করুন প্রভু, দেবগণে প্রণাম। যাও যাও দেবগণ, বিলম্বন নয় অবশ্য। চলো হে দেবগণ, দেবতা রক্ষার জন্য আমরা সন্ধি স্থাপন করি বিদ্যাসুরের সঙ্গে। দেবগণকে আমি দেউল করে সবকে ধ্বংস করেছি। আমি বুঝতে পেরেছি বিদ্যাসুর রণ করা হচ্ছে মহাপুরাণ। তাই আমি এই রণক্ষেত্রে এসে এবার বজ্রাস্ত্র পরিত্যাগ করল। আমি সন্ধি স্থাপন করতে চাই বিদ্যাসুর। ইন্দ্রদেব, কি বললে তুমি? আমি রণ বন্ধ করে দিই। আমি তোমার সঙ্গে মিত্রতা স্থাপন করতে চাই। মিত্রতা? বেশ ইন্দ্রদেব, বেশ, এসো। ইন্দ্রদেব, আজ আমি রণ ত্যাগ করে মিত্রতা স্থাপন করেছি। হ্যাঁ, তোমার বীরত্বে সকল দেবতাদের বীরত্বে পরাজিত। ধন্য ধন্য তুমি বিদ্যাসুর। তাই তুমি তোমার ইচ্ছে মতো বর প্রার্থনা করো, তোমাকে বর
আমি বর চাইতে পারি, আমি লোহার অস্ত্র এবং কাঠের অস্ত্রতে যাতে আমি পরাজয় না হয়। তথাস্ত বৃত্তাসুর, তথাস্ত। তোমার জলে স্থলে আগুনে বাতাসে মৃত্যু হবে না, আমি তোমাকে বর প্রদান করলাম। তাহলে বৃত্তাসুর, হ্যাঁ, তোমার সঙ্গে যখন আমি মিত্রতা স্থাপন করেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনের ইচ্ছা তোমাকে নিয়ে আমি ভ্রমণে যাব, তাই তুমি আমার সঙ্গে যাবে না বৃত্তাসুর? হ্যাঁ, যখন আমি মিত্রতা পালন করেছি, বেশ চলো। বৃত্তাসুর, ওই সাগরের মধ্যে রয়েছে মনোরমা দৃশ্য, সাগর দৃশ্য নয়নে দর্শন করলে মন প্রাণ যেন শীতল হয়ে যায়। তাই এসো বন্ধু, এসো, আজ আমরা ভ্রমণে যাব ওই সাগরের তীরে। এই দেখো, ওই তো মহাসাগর, কি মনোরমা দৃশ্য, দর্শনে যেন মন প্রাণ শীতল হয়ে যায় না? সত্যই মিত্র, ওই সাগরের তীরে দেখো তো, সূর্য অস্ত যেতে চলেছে না? হ্যাঁ, হয়তো সূর্য অস্ত গেলে আবার চলে আসবে নিয়তি, নিয়তি শেষ হলে আবার সূর্য উদয় হবে। তাই তো ওই তো সূর্য অস্ত যে চলেছে, ওই সাগরের তীরে সাগরের যে ফেনাগুলো দেখতে কি সৌন্দর্যময়, তাই না? তাই এসো না, আমরা দুই বন্ধু ওই ফেনাগুলো দিকে এগিয়ে যাই। ওই দেখো, ওই দেখো কি সুন্দর সাগরের ফেনাগুলো, ওই তো জলে নয়, স্থলে নয়, ওই সাগরের ফেনায় হবে বৃত্তাসুরের মৃত্যু। তাই তো আমি এই বজ্র অস্ত্র নিক্ষেপ করলাম, ওই সাগরের ফেনায় হবে বৃত্তাসুরের মৃত্যু। ওই রে অদিষ্ট বারবার দেবে দেবতা রক্ষা করতে গিয়ে আমাকে প্রাণ নাশ করতে হয়। আমি যে বড্ড অপরাধী, এই অপরাধের অবসান কোথায় হবে? কোথায় গেলে আমি পাপের প্রায়শ্চিত্ত করতে পারবো? দেবের দেবত্ব রক্ষা করার জন্য শুধু বারবার আমাকে অপরাধ করতে হয়। গোলক বিহারী নারায়ণ, তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে ঠাকুর, কোন পরীক্ষায় ফেললে? আমি যাব ওই পদ্মকলিতে গিয়ে আমি আবার কঠোর তপস্যা করবো। আমি যে বড্ড অপরাধী, আমি যে বড্ড অপরাধী। কোথায় আমাদের ইন্দ্রদেব? ইন্দ্রদেব যদি না আসে তাহলে আমরা অতি সুন্দর খোঁজো খোঁজো। পালিয়ে গেল, পালিয়ে গেল, পালিয়ে গেল, কোথা পালিয়ে গেল দেবরাজ ইন্দ্র? আজ ইন্দ্রকে খবর পাওয়া যাচ্ছে না, কোথায় পালিয়ে গেল?
তাই তো তাকে যদি খুঁজে না পাওয়া যায় অমরাবতীর সিংহাসন শূন্য অবস্থা পড়ে থাকবে। দেবতাদের কি হবে? অসুরের অত্যাচারে দেবতাগুলো চঞ্চলিত হয়ে পড়বে। কি হবে এখন? কি হবে? যতক্ষণ আমরা ইন্দ্র মহারাজকে না তথ্য করে খুঁজে আনতে পেরেছি এই সিংহাসনে, ততক্ষণ এই আমাদের দেবতার সিংহাসন শূন্য হয়ে থাকবে। আমরা আমাদের ইন্দ্র মহারাজকে খুঁজে আনার ব্যবস্থা চলুন, সকলে চলুন, তন্ন করে খুঁজবো কোথায় পালিয়ে গেল দেবরাজ ইন্দ্র। ইন্দ্রকে আমরা খুঁজে বের করবো। মন্ত্রী রাজসভায় পদার্পণ করছে। সেই মূর্তির বীর সেনাপতি রহস্যময় পদার্পণ করছে। বিশ্ব পণ্ডিত রহস্যময় পদার্পণ করছে। রহস্যময় সেই মুনি বশিষ্ঠ রহস্যময় পদার্পণ করছেন। মর্তের বীর যুদ্ধ রহস্যময় পদার্পণ করছে। মহামান্য মন্ত্রীগণ, আপনি তো জানেন সুজলাং সবলাং শস্য শ্যামলাং এ আমার শশাধর রাজ্য। এ রাজ্যের অধীশ্বর আমি নিহুস। তাই আপনারা বর্তমানে কেননা যে সমস্ত প্রজারা এই বস্তু রয়েছে, যে সমস্ত প্রজারা ক্ষুধার্ত রয়েছে, আপনি কি তাদেরকে ক্ষুধা নিবারণ করার জন্য কোনো ব্যবস্থা করেছে? মহারাজ, আপনার কথা মতো আপনার এই অগণিত প্রজারা যারা অন্যের জন্য হাহাকার করে কেঁদেছে তাদের মুখে তুলে দিয়েছি অন্ন, যারা বস্ত্রের জন্য কেঁদেছে তাদের দিয়েছি বস্ত্র। সবাই আনন্দে আছে, সবাই শান্তিতে আছে, সবাই তো আপনার নামে জয় ডঙ্কা বাজাচ্ছে। ভণ্ড হলাম মহামন্ত্র বীর সেনাপতি
বলুন তো, আমি হচ্ছে ধর্মপরায়ণ রাজা, এই পৃথিবীর দুটো শক্তিশালী রাজা। বলুন যে আপনার যে সমস্ত সৈন্যগুলো রয়েছে তারা কেমন রয়েছে? মহারাজ, যে আপনার পূর্বপুরুষের যারা শানিত হোসেন আমার হস্তে তুলে দিয়েছিলেন, সেই শানিত হোসেনে আপনার যে শশাগড়া পৃথিবী, এই শশাগড়া পৃথিবীতে আপনি রাজন হয়ে বসে আছেন এই পবিত্র সিংহাসনে। যে উপদেশ আমায় দিয়েছেন সেই উপদেশ আজ্ঞায় আমি ছুটে গেছিলাম। আমি কোথায় জানেন? হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান আপনার এই শশাগড়া পৃথিবীতে বসবাস করে, তাদের নিকটে গেছিলাম। শিখ ধর্ম পালন করার জন্য তারা গৌরবহারায় বসে আহ্বান করে। মুসলিম ভাইরা মসজিদে বসে তারা কোরআন পাঠ করে। হিন্দু সনাতন ধর্মে পবিত্র মন্দিরে বসে কোরআন পাঠ করে। বৌদ্ধ ধর্ম যারা করে তারা বৌদ্ধ মন্দিরে বসে তারা তারা আরাধনা করে। অধিপতি মহারাজের রুষের জয় হোক, জয় হোক। সভায় দেখি একটিবার দেখো মন্ত্রীবর কে আসিয়াছে মোর সভার ভিতর। মহামান্য মন্ত্রী মহাশয়, দেখিয়া চিনিতে নাই পারিলে আমাদেরকে। আমরা সরল হতে এসেছি। আমি দেবগুরু বৃহস্পতি। মুখোশটা দেখে মনে হয় হয়তো স্বর্গলোক থেকে কোনো দেবতার আগমন এই মূর্তির মাটিতে। এই সেনাপতি, আপনি তো ধর্ম মহাপুরুষ, তাই ধর্মে আজ দেবগণ ছুটে ছুটে স্বর্গলোক হতে আমাদের এই মর্তে সেনাপতি। হ্যাঁ, কি বলছে? সর্বদেবতার আমার রাজ্যে পদার্পণ করেছে। এতক্ষণ বড় রাজ্যের বাইরে বাইরে রয়েছে। যাও, তাদের বসে সরবারে আমার সম্পর্কে নিয়ে এসো। তাই হবে। সুস্বাগতম, সুস্বাগতম, সুস্বাগতম। আহো তস্মি, আহো তস্মি, আহো তস্মি। হে দেবগণ, সর্বপ্রথমে এই নিহুষ রাজার জানাই শতকোটি প্রণাম। আয়ুষ্মান ভব। বলুন দেবগণ, কি হল হতো? আসিয়াছেন বাবু, রাজ্য পদার্পণ করেছেন, জানি তুমি বাড়ি ইহার করো। অবশ্যই অবশ্যই রাজানুষ, আমরা বড় ক্লান্ত পরিশ্রান্ত হয়ে মনের অভিলাষ নিয়ে ছুটে এসেছি স্বর্গলোক হতে মর্তলোকে একটি আবেদন। আবেদন, আবেদন, আবেদন। আপনার ক্লান্ত ভাবে রয়েছেন, ক্ষণকাল করে বিশ্রাম, তারপরে না বলবেন আপনাদের মনের কথা। আমরা কেন এসেছি জানতে চান? কেন এসেছেন বৃহস্পতি করব? আমরা ওই স্বর্গলোক পরিত্যাগ করে এসেছি আসার একমাত্র কারণ ওই অমরাবতী ছেড়ে দেবরাজ ইন্দ্র কোথায় যে চলে গেছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই দীর্ঘদিন হয়ে গেল ওই অমরাবতীর সিংহাসন শূন্য অবস্থায় পড়ে আছে। তাই বলছিলাম, আমাদের দেবী দেবীরা সকলেই ভয়ে ভীত হয়ে পড়েছে। রাজা বিহনে স্বর্গরাজ্য চলে কি করে? এতদিন ধরে সচিবতী দেবরাজ ইন্দ্র পদার্পণ করেছিল, যে অন্নপুরীর অধিকার ধরে রেখেছিল, সেই ইন্দ্রদেব যদি না থাকে তাহলে দেবতাগণ তো অসন্তুষ্ট হবে। বলুন দেবগণ, বলুন এমন কি হেতু আমাদের কিসের বা করেছেন স্মরণ? অপরাধ নেবেন না। আমাদের প্রত্যেক দেব দেবীর মনের অভিলাষ। এমন কি অভিলাষ? যদি মর্তলোক পরিত্যাগ করে একটিবার স্বর্গলোক ওই অমরাপুরীতে যান, সেখানে দেবরাজ ইন্দ্রের সিংহাসন শূন্য করে আছে। আপনি যেমনি ভাবে মর্তের শশাগড়া পৃথিবীর অধীশ্বর হয়ে আছেন, আমরা সকলে দেবতা মিলে আপনাকে স্বর্গরাজ্যের দেবতা বানিয়ে
মহারাজ মানাতে গুরু বৃহস্পতি কিন্তু একটিবার ভেবে দেখেছেন যেখানে ৩২ কোটি দেবদেবীগণ দেবরাজ ইন্দ্রকে এতদিন ধরে রাজা বলে মেরে এসেছে তারা কি পারবে সকল কি পারবে এই নেহুর রাজাকে ওই সম্রাপুরীর সর্বশ্রেষ্ঠ রাজা বলে মানতে সে ইন্দ্রের সিংহাসনে পদার্পণ করতে পারব মহারাজ রহস পারব একবার নয় শত সহস্রবার আমরা ৩৩ কোটি দেব দেবী মিলে আপনাকে রাজ সিংহাসনে বসিয়ে রাজ্যাভিষেক করে দিয়ে আপনার বলকে সে ধন্য 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 রাম রাজা কেননা আমি হচ্ছে ধর্মপরায়ণ রাজা ধর্মকে কোনোদিন লঙ্ঘন করতে দেয়নি এই যদি হয় ধর্ম তাহলে যদি সকল দেবগণ মিলে যদি আমাকে অনুরোধ করেন যদি তাই হয় এর থেকে আনন্দের বিষয় আর কি আছে চলো তাহলে এই মুহূর্তে যাবো আমি অমরাপুরীতে বিলম্ব নয় মহারাজ বিলম্ব নয় এক্ষুনি আপনি আমাদের সঙ্গে চলুন ওই স্বর্গলোক অমরাপুরী আসুন মহারাজ সেই দেখুন অমরাপুরীর সিংহাসন শূন্য অবস্থায় পড়ে আছে অনুরোধ প্রত্যেক দেবী দেবী গ্রহণ করে দেবতাকে জানি না এই অমরাপুরীতে সিংহাসনে এই ইন্দ্রার সিংহাসনে বসে আমি কতটা আপনাদের সেবা করতে পারবো জানি না কতটা উপকার করতে পারবো তবুও যদি তাই হয় আপনাদের অনুরোধে এই মুহূর্তে আমি এই সিংহাসনে করলাম পদার্পণ অবিলম্ব নয় এই মুহূর্তে মহারাজ নহুষের মস্তকে রাজ মুকুটে পরিয়ে দিয়ে রাজ্যাভিষেক করে দিন যা পরিয়ে দিন সকলে মিলে বলে আমার অভিবাদন গ্রহণ করুন সাধু সাধু দেবগণ সাধু তুমি হে দেবগণ যে সিংহাসন এতদিন ধরে অপূর্ণ ছিল আজকের দিনে সিংহাসন যেহেতু পূর্ণ হয়েছে তাই আমি চাই এই মুহূর্তে ৩৩ কোটি দেবদেবগুলির সম্মুখে যে সমস্ত ভারতবর্ষে তিলকম্মা রয়েছে তাদের নৃত্যগীতে আপনারা সকলে প্রফুল্লিত হতে তাই ভাবে মহারাজ আপনারা গাজা পেস্ট মস্তকে ধারণ করে আজ আমি মতো তিলক তোমাকে নিয়ে আসবো এই স্বর্গ রাজ্যে এই মুহূর্তে বছাই নৃত্যগীতকে নিয়ে এসে মহারাজকে আনন্দিত কোথায় মাধব অপেক্ষা করুন মাধব এই সংবাদ নিয়ে তুমি জুড়ে যাও ওই তিলক তোমার নিকটে এই মতো নিয়ে ওই স্বর্গ রাজ্যে ওই রাজসভায় প্রণাম সাধু সাধু আমাদের কেন ডাকা হয়েছে সদর বসি হ্যাঁ শোনো মেনকা এই মুহূর্তে ৩৩ কোটি দেবদেবীগুলির সম্মুখে সুন্দরভাবে নৃত্য গীত করো নৃত্য গীতে যেন প্রফুল্লিত হতে পারে আমার এই সমস্ত দেবগণ বেশ আপনাদের আদেশ আমাদের রাজ্য এবার সুন্দর করে আমরা নৃত্য পরিবেশন করব দেবগণ দেখো
এবার তুমি এসো। বেশ, তাই হবে বাবা। হে দেবগণ, সত্যি আপনাদেরকে যতবার বলছি ততবার যেন আমি অবাক হয়ে যাচ্ছি। চন্দ্রদেব, হে চন্দ্রদেব, আপনি নাকি চন্দ্রদেব, আপনার চাঁদের আলোয় নাকি সবকিছু আলোকিত হয়। কিন্তু এই গাপ্পার সে চন্দ্রদেবের, কেননা আপনি না থাকলেও এ আমার সর্বোপরি সব সময় পরিপূর্ণ থাকবে। আর সূর্যদেব, আপনি বড় অহংকার করেন তাই না? কিন্তু আপনার অহংকারে কোনো কার্যকরী হয় না, কেননা এই স্বভাবে আপনি না থাকলেও আপনার অপরিবর্তমানে আমার মহামান্য মন্ত্রগণ থাকলে আমার রাজ্য আমি সঠিকভাবে পরিচালনা করতে পারব। দেবগুরু বৃহস্পতি, সত্যি আপনি হচ্ছেন দেবের গুরু, আপনাকে শ্রদ্ধা করি, কিন্তু আপনি বলুন তো, আপনার বয়স হয়েছে, এই বয়সে আপনার কথা বোঝা টানবে, তাই আপনার সম্প্রদায় তো এই মুহূর্তে আমি নিতে চাই দেব সেনাপতি আমার ওই বীরবলকে। হে মন্ত্রীগণ, হে সেনাপতি, এই মুহূর্তে নিহুম রাজ্যের আদেশ, এই মুহূর্তে এই সময় থেকে এই সর্বরাজ্য শুধু রাজত্ব চলবে এই নিহুষ রাজা। তাই চলুন এই মুহূর্তে খলবল আমরা করিল বিশ্ব